প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই। এবং এর আগে কিন্তু আমরা পর্ব 1 এবং পর্ব 2 দুটো ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্সের দেওয়া আছে। তোমরা এখনও পর্যন্ত যারা সেই পর্ব 1 এবং পর্ব 2 এর ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখে নিও। সেগুলো কিন্তু এই আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং বিশেষ করে তোমাদের এনটিপিসিতে আসার মতন প্রশ্ন উত্তর। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন থেকে আমরা করাচ্ছি, কারণ এর আগে আমরা দুটো পর্বতে 25টা করে প্রশ্ন উত্তর করিয়েছি, সেখানে 50টি প্রশ্ন উত্তর আমরা করিয়ে দিয়েছি। তাই আজকে আমরা 51 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। আইসিসি কাকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ওপরের সবাই। আইসিসি শিখর ধাওয়ান, সরফরাজ আহমেদ এবং শেন ওয়াটসন এবং টিম সাউথি, এই চারজনকেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছিলেন। নেক্সট কোশ্চেন, 52 নম্বর প্রশ্ন। আমেরিকা গল্ফ অফ মেক্সিকোকে নতুন কী নামে ডাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গল্ফ অফ আমেরিকা। আমেরিকা গল্ফ অফ মেক্সিকোকে নতুন যে নামে ডাকে সেটি হলো গল্ফ অফ আমেরিকা। নেক্সট কোশ্চেন, 53 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সঙ্গে মিলিত হয়ে ইসরো দেশের জন্য সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ প্রতিষ্ঠানের সঙ্গে মিলিত হয়ে ইসরো দেশের জন্য সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে। নেক্সট কোশ্চেন, 54 নম্বর প্রশ্ন। ফ্রান্সের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন যৌথভাবে ভারতীয় কনসুলেটর উদ্বোধন করেছেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মার্সেই। ফ্রান্সের মার্সেই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন যৌথভাবে ভারতীয় কনসুলেটরের উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, 55 নম্বর প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি 2025-এ কোন 2 দেশে সফর করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফ্রান্স ও আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি 2025-এ ফ্রান্স ও আমেরিকা 2 দেশে সফর করেছিলেন। নেক্সট কোশ্চেন, 56 নম্বর প্রশ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর কত শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 25%। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর 25% আমদানি শুল্ক আরোপ করেছেন। নেক্সট কোশ্চেন, 57 নম্বর প্রশ্ন। পেটা ইন্ডিয়া বেঙ্গালুরুতে এশিয়ার প্রথম জীবন আকারের অ্যানিমাট্রনিক হাতি কোন নামে উন্মোচন করেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এলি। পেটা ইন্ডিয়া বেঙ্গালুরুতে এশিয়ার প্রথম জীবন আকারের অ্যানিমাট্রনিক হাতি এলি নামে উন্মোচন করেছে। নেক্সট কোশ্চেন, 58 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ 139টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ৩৮তম। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ 139টি দেশের মধ্যে ভারতের স্থান 38তম। নেক্সট কোশ্চেন 59 নম্বর প্রশ্ন। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদে অনুবাদ পরিষেবাগুলো পূর্বের 10টি ভাষার পাশাপাশি কত নতুন ভাষার বিস্তৃতি করেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 6টি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 6টি। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদে অনুবাদ পরিষেবাগুলো পূর্বে 10টি ভাষার পাশাপাশি 6টি নতুন ভাষার বিস্তৃতি করেছেন। নেক্সট কোশ্চেন 60 নম্বর প্রশ্ন। ভারতের কোন এইমস এ দেশের প্রথম স্বদেশী স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ামক প্ল্যান্ট স্লিসলাম স্থাপন করা হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নয়াদিল্লিতে। ভারতের নয়াদিল্লি এইমস এ দেশের প্রথম স্বদেশী স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ামক প্ল্যান্ট সিসলাম স্থাপন করা হয়েছে। নেক্সট কোশ্চেন 61 নম্বর প্রশ্ন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালের দুর্নীতি উপলব্ধি সূচকে 180টি দেশের মধ্যে ভারতের স্থান কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 96তম। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালের দুর্নীতি উপলব্ধি সূচকে 180টি দেশের মধ্যে ভারতের স্থান 96তম। নেক্সট কোশ্চেন 62 নম্বর প্রশ্ন। সামিট ফর অ্যাকশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2025 সম্প্রতি প্যারিসে কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এ এবং সি উভয়। সামিট ফর অ্যাকশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2025 সম্প্রতি প্যারিসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন 63 নম্বর প্রশ্ন। সম্প্রতি বিমস্টেক যুব সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গান্ধীনগর। সম্প্রতি বিমস্টেক যুব সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছিল গান্ধীনগরে। নেক্সট কোশ্চেন 64 নম্বর প্রশ্ন। রিলায়েন্স কনজিউমার কোন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সহযোগিতায় স্পোর্টস ড্রিঙ্কস যেটার নাম হচ্ছে স্পিনার লঞ্চ করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মুথিয়া মুরলীধরন। রিলায়েন্স কনজিউমার মুথিয়া মুরলীধরন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সহযোগিতায় স্পোর্টস ড্রিঙ্ক যেটার নাম হচ্ছে স্পিনার লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন 65 নম্বর প্রশ্ন। ভারত ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা ইএফটি এর সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ প্রচারের জন্য একটি বিশেষ ডেস্ক স্থাপন করেছে। ইএফটি এর অন্তর্ভুক্ত দেশগুলি কোনগুলি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেস্টাইন। ভারত ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ প্রচারের জন্য একটি বিশেষ ডেস্ক স্থাপন করেছে। ইএফটি এর অন্তর্ভুক্ত দেশগুলি হল সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেস্টাইন। নেক্সট কোশ্চেন 66 নম্বর প্রশ্ন। সম্প্রতি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হল এর প্রধান প্রশিক্ষণ বিমান হিন্দুস্তান জেট ট্রেনার JHT-36 এর নাম কি রেখেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জস। সম্প্রতি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হল এর প্রধান প্রশিক্ষণ বিমান যেটা আছে হিন্দুস্তান জেট ট্রেনার যেটাকে বলা হয় HJT-36 এর নাম রাখা হয়েছে জস। নেক্সট কোশ্চেন 67 নম্বর প্রশ্ন।
স্ট্যানফোর্ডের এআই ইন্ডেক্স অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের ক্ষেত্রে ভারতের বিশ্বে অবস্থান কী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তৃতীয়। স্ট্যান্ডার্ড এআই ইন্ডেক্স অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের ক্ষেত্রে ভারতের বিশ্বে অবস্থান তৃতীয়। নেক্সট কোশ্চেন, 68 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 এ 199টি দেশের মধ্যে ভারতের স্থান কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 80তম। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 এ 199টি দেশের মধ্যে ভারতের স্থান 80তম। নেক্সট কোশ্চেন, 69 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ মাধ্যমে প্রথম ক্যাঙ্গারু এমব্রায়ো তৈরি করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়া দেশের বিজ্ঞানীরা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের মাধ্যমে প্রথম ক্যাঙ্গারু এমব্রায়ো তৈরি করেছে। নেক্সট কোশ্চেন, 70 নম্বর প্রশ্ন। কোন দক্ষিণ আমেরিকান দেশ সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পানামা। পানামা দক্ষিণ আমেরিকার দেশ সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। নেক্সট কোশ্চেন, 71 নম্বর প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা প্রকাশিত গ্লোবাল লিড গ্রিন বিল্ডিংস র্যাঙ্কিংস 2024-এ ভারতের স্থান কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা প্রকাশিত গ্লোবাল লিড গ্রিন বিল্ডিংস র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান তৃতীয়। নেক্সট কোশ্চেন, 72 নম্বর প্রশ্ন। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় বা এমএসডিই কোন প্রতিষ্ঠানের সহযোগিতায় আসাম, মেঘালয় ও মিজোরামের নারীদের উদ্যোক্তা কেন্দ্রিক নতুন উদ্যোগ স্বাবলম্বিনী চালু করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নীতি আয়োগ। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় এমএসডিই নীতি আয়োগের প্রতিষ্ঠানের সহযোগিতায় আসাম, মেঘালয় ও মিজোরামের নারীদের উদ্যোক্তা কেন্দ্রিক নতুন উদ্যোগ স্বাবলম্বিনী চালু করেছে। নেক্সট কোশ্চেন, 73 নম্বর প্রশ্ন। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির পর 100 গিগাওয়াট সোলার ক্ষমতা ইনস্টল করার ক্ষেত্রে চতুর্থ দেশ কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারত। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির পর 100 গিগাওয়াট সোলার ক্ষমতা ইনস্টল করার ক্ষেত্রে চতুর্থ দেশ ভারত। নেক্সট কোশ্চেন, 74 নম্বর প্রশ্ন। আরবিআই প্রথমবারের মতো প্রায় 5 বছরের মধ্যে 25 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট কত করেছে অর্থনীতিকে উৎসাহিত করতে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 6.25%। আরবিআই প্রথমবারের মতো প্রায় 5 বছরের মধ্যে 25 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট 6.25 করেছে অর্থনীতিকে উৎসাহিত করতে। নেক্সট কোশ্চেন, 75 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন দুটি দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এবং এটি কিন্তু আজকে তোমাদের শেষ প্রশ্ন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, আমেরিকা ও ইসরায়েল। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েল দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার ঘোষণা করেছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।
আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো তোমাদের কেমন লাগলো। তোমরা এখনও পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আপকামিং কিন্তু পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু এখনও যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।